শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সাজ্জাদ হোসেনের কাছে যাব, যিনি আছেন মিরপুরে। সাজ্জাদ, নেতাকর্মীদের কি কি কর্মসূচি পালন করছে সেখানে এবং পরবর্তী কর্মসূচিগুলো কি কি আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ করছি। জি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনের ঠিক সামনে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। তিনি এখন এই মুহূর্তে আছেন খিলগাঁওয়ের জোরপুকুর যে এলাকা আছে সেখানে আছেন। সেখানে অসহায় ও দুস্থদের মধ্যে আজকে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপির নেতাকর্মীরা, সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কিছুক্ষণের মধ্যেই শাহজাহানপুরে এসে পৌঁছবেন। আমি এখানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। সকাল থেকে কিন্তু এখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তারা অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র এবং খাদ্য বিতরণ করবেন। আজকে সকাল থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা কবর জিয়ারত শেষে উত্তরের যে 8টি জায়গায় আজকে দিনব্যাপী আয়োজন করা হয়েছিল বস্ত্র বিতরণ এবং খাদ্য বিতরণ, সেই অনুষ্ঠানগুলোতে তিনি কিন্তু যোগ দিচ্ছেন ধারাবাহিকভাবে। সকালে জিয়া উদ্যান এবং এরপরে বেশ কয়েকটি জায়গায় সরকারি বাংলা কলেজ, ইসিবি চত্বর, মিরপুর, পল্লবী সহ উত্তরে যে 8টি জায়গা ছিল সেই 8টি জায়গা শেষ করে তিনি কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে খিলগাঁও এসেছেন এবং খিলগাঁওয়ের যে অনুষ্ঠানটি সেটির মাধ্যমে মূলত দক্ষিণের যে কর্মসূচিগুলো আজকে আছে সেই কর্মসূচিগুলোতে তিনি কিন্তু যোগ দিচ্ছেন এবং এটি হচ্ছে দক্ষিণের দ্বিতীয় কর্মসূচি। মির্জা আব্বাসের বাসভবনে যে কর্মসূচিটির আয়োজন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, সেই দ্বিতীয় স্থানটিতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং এখানে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্মি, র্যাব, পুলিশ, এসএসএফ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন আছে এবং এরপরে এখান থেকে কিন্তু তিনি যাবেন মিরপুরের নয়াপল্টনে বিএনপির যে কার্যালয় আছে সেখানে তিনি যোগদান করবেন এবং সেখানে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা দিবেন এবং যে সেখানে যে অসহায় দুস্থ আছেন তাদের মধ্যে বস্ত্র এবং খাদ্য বিতরণ করবেন এবং এটি আরো বেশ কয়েকটি জায়গায় তিনি যাবেন। মোট 16টি জায়গায় আজকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ করবেন। জি সাজ্জাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এবার আমরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। আপনি যেমনটি শুনছিলেন যে তারেক রহমান ইতোমধ্যে শাহজাহানপুরে যাচ্ছেন, সেখান থেকে আসবেন নয়াপল্টনে। সেখানে আপনার প্রস্তুতি কি এবং কি কি কর্মসূচিতে উনি যোগ দিবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে দুপুর থেকে অবস্থান করছি। আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে 12টার পর থেকেই আজকের যে কর্মসূচি, আজকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী, এই কর্মসূচিকে ঘিরে বলা যায় যে এর আগেও যদি একটু বলে রাখি আপনাকে, 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু ভোর 6টায় বিএনপির প্রধান কার্যালয় সহ দেশের যে অন্যান্য কার্যালয়গুলো রয়েছে সকল কার্যালয়ে কিন্তু দলীয় পতাকা অর্ধনমিতকরণ, এর পাশাপাশি কালো পতাকা উত্তোলন, এই কর্মসূচি দিয়ে মূলত আজকের কর্মসূচি শুরু হয়েছে। এখনকার পরিস্থিতিটা আপনাকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু 12টার পর থেকেই বলা যায় যে দলীয় নেতাকর্মীরা এসে পৌঁছাচ্ছেন। এখানে কিন্তু তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে আসছেন এবং স্লোগানও দিচ্ছেন। একটু যদি বলে রাখি, আমার সহকর্মী যেমনটি বলছিলেন সাজ্জাদ হোসেন, আপনাকে একটু বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আজকের যে কর্মসূচি উপলক্ষে রাজধানীর 16টি স্থানে তিনি গিয়েছেন এবং দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য এবং বস্ত্র বিতরণ করেছেন। এর পাশাপাশি যদি একটু বলে রাখি, এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 8টি জায়গায় দুস্থ এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য এবং বস্ত্র বিতরণ কর্মসূচি সেগুলোতে অংশ নিচ্ছেন। এরপরেই কিন্তু তিনি এখানে আসবেন এবং এখানে কিন্তু 3টা থেকে 3:30 নাগাদ আসার কথা। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইতোমধ্যে দলীয় নেতাকর্মী তারা আসছেন, বিভিন্ন স্লোগান
এবং আসছেন এখানে শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন। ফলে বলা যায় যে এখানে কিন্তু এক ধরনের নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ নিয়ে এখানে আসছেন এবং এই আজকে প্রধানমন্ত্রী এখানে আসার পরে কিন্তু দোয়া মাহফিল এবং এই যে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি সেটি কিন্তু নেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি একটু বলে রাখি, প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ ছিল সেই আদর্শই কিন্তু বর্তমানে যে মূল দল বিএনপি, সেই বিএনপি কিন্তু সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি তার যে দেখানো পথ, সেই দেখানো পথেই কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে এবং তাদের যে কর্মসূচি সেগুলো কিন্তু সেভাবে হাতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে যদি বলি, এখানে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরাও এখানে এসেছেন। তারা বিভিন্নভাবে যে দলীয় শৃঙ্খলা এবং দলীয় নেতাকর্মী আছে তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছেন এবং এখানে কিন্তু ঢাকার দক্ষিণ এবং উত্তরের সকল ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে। স্বাভাবিকভাবে বলা যায় যে এইখানে এখন পর্যন্ত নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী এসেছেন। আরও নেতাকর্মী তারা আমরা কিন্তু জেনেছি যে ইতোমধ্যে রাস্তায় আছেন, তারা এসে পৌঁছাবেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। তো এই ছিল রাজধানীর নয়াপল্টন থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আমার কাছে সবশেষ তথ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির তথ্য জানাচ্ছিলেন শাহজাহানপুর ও নয়াপল্টন থেকে আমাদের সহকর্মীরা।